আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল। এই চিকেন যেহেতু একটু শক্ত হয়ে থাকে, সেজন্য আমি প্রেসার কুকারে রান্নাটা করব আজকে। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। তো এই তো প্রেসার কুকারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো কয়েক গোটা মেথিও দিয়েছি। মেথিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। তো বন্ধুরা, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি একটা লেয়ার মুরগি নিয়েছি প্রায় 2.5 কেজি ওজনের, সেজন্য এখানে পেঁয়াজ আমি টোটাল 3 কাপ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি কালার করে নেব ভেজে। আপনারা চাইলে ননস্টিক পাতিলেও করতে পারেন রান্নাটা, যেহেতু এটা একটু হার্ড চিকেন, শক্ত, সেজন্য। তো বন্ধুরা, এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে এই আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে, না হয় কাঁচা একটা স্মেল আছে সেটা থেকে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এই চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, সেজন্য মরিচটা আমি বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, নিচ থেকে যেন পোড়া লেগে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে দেব গরম মশলার গুঁড়া। এই গরম মশলা কিভাবে তৈরি করেছি আমি আমার অন্য ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দিয়ে গরম মশলার গুঁড়া দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব মশলার সাথে। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারে রান্নাটা করার, কারণ প্রেসার কুকারে রান্নাটা করলে চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সবগুলো চিকেন দিয়ে দিলাম। এখন ভালো করে উপরে নিচে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিতেছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। কালারটা অনেক সুন্দর আসছে। আর এই চিকেনের মধ্যে অনেক পরিমাণে তেল চর্বি থাকে, সেজন্য আমি তেলটা কম ব্যবহার করেছি। চিকেন থেকে অনেক তেল বের হবে। তো বন্ধুরা, আমি আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে এসে মনে হলো ঝালটা কম হবে, সেজন্য আর একটু মরিচ আমি অ্যাড করে দিলাম। তো দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে কিন্তু চিকেন থেকে তেল আর পানি ছেড়ে দিয়েছে। এখন আমি
প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব, অপেক্ষা করব 10 মিনিট। তো এখন 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।